মর্নিং সবাইকে স্নিগ্ধাস লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে প্রায় 1 মাস বাদ আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আবার ফিরে এলাম। তো এদিকে দেখো, আজ হচ্ছে শনিবার, এখন বাজতে যায় প্রায় 9:30 মতন। তো এই একটু আগে জাস্ট ঘুম দিয়ে উঠে ব্রাশ করে এদিকে দেখো ফ্লাস্কে ছেলের জন্য জল করা হয়ে গেছে, আর এদিকে দেখো দুধের বোতলটা করে আমি স্টেলাইজ করে নিয়েছি। তো এখন ছেলে ঘুমাচ্ছে ঘরে। তা আমি আগে উঠে গেছি, আজকে ছুটির দিন, তো একটু দেরি করেই ওঠা হয়েছে। আর বড় ছেলের আয়ানের সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো বুঝতেই পারছো প্রত্যেক দিন মানে সকালে ওঠা হয়, সকালে মানে 7টা, মানে 6:30 থেকে 7টার মধ্যে উঠে যেতে হয়। তো যাই হোক, আজকে একটু ছুটির দিন বলে একটু দেরি করেই ওঠা হয়েছে আর কি। তো এদিকে দেখো এখন ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে আজকে ভাবছি লুচি বানাবো। তো ছেলে বলছে, আয়ান বলছে লুচি খাবো, বলেছিল গতকালকে রাত্রে যে আমি আজকে লুচি খাবো। তো ওর জন্য একা না করে তো আমাদের 3জনের জন্যই করে নেবো। আর ছোটো ছেলে তো এখন ছোটো, ও তো এখন দুধই খাবে। তো চলো লুচিটা বানাই। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা। তো এদিকে দেখাটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে চলে এসেছি। তো আজকে হচ্ছে ছুটির দিন, শনিবার। তো আমার বরের অফিস তো আজকে ছুটি। তো ছুটির দিন মানেই একটু দেরি করে ঘুম থেকে ওঠা, একটু ভালো মন্দ সকালে জল খাওয়া। তো প্রত্যেক দিন পাউরুটি খেতে খেতে মুখটা সবারই নিশ্চয়ই পচে যায়, অমনি আমারও হয়েছে। তো ছেলে গতকাল রাত্রিরে বলে রেখেছিল আমি লুচি খাবো। তো একজনের জন্য করে তো কোনো লাভ নেই, তো ভাবলাম সবার জন্যই করে ফেলি। এদিকে দেখো লুচি ময়দা মাখা হয়ে গেছে, এদিকে আমি ঘরে এসেছি। এদিকে দেখো ছোট ছেলে উঠে গেছে। তো আমি ভিডিও করছি বলেই দেখো আমার দিকে তাকিয়ে রয়েছে, দেখেছো? তো ওর দাদাও ঘুমোচ্ছে, ওর বাবাও ঘুমোচ্ছে, লাস্টে এত চেল্লাচ্ছে দুজনেই উঠে পড়েছে। তো মাসি চলে এসেছিলো কাজ করতে, ওই জন্য তোমার দাদা ভাই আর কি নিচে শুয়েছিল, নিচে থেকে ওপরে উঠিয়ে দিলাম, মানে বিছানায় উঠে তো তো মাসির মতন কাজ করছে। এদিকে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে সকালবেলা লুচির সাথে আলু ভাজা খাবো বলে। তো আমার না লুচির সাথে আলু ভাজাটা খেতে দারুণ লাগে। তো যাই হোক, তো অল্প তরকারি ছিল গতকালকে, তো সেটা দিয়ে আর আলু ভাজা দিয়ে মোটামুটি জলখাবারটা বেশ ভালোই খাওয়া হয়েছে আর কি। তো এদিকে দেখো লুচিটা আমি একদিকে বেলছি। তো আমাকে বলেছিল যে তোমার দাদাভাই যে তুমি ময়দাটা বার করে রেখে দিও, আমি মেখে দেবো। তো যাই হোক, ঘুমিয়ে পড়েছে, আমি আর ডাকিও নি। তো দেখি তার মধ্যে দেখো উঠে গেছে এরা। তো ছেলেকে মুখটা ধুয়ে দিচ্ছে, ঘুম থেকে উঠেছে সকাল, মানে চোখে পিচুটি ভর্তি থাকে, তো মুখটা ধুয়ে দিল ভালো করে। তো যাই হোক, আমি আমার কাজে লেগে পড়েছি। এদিকে দেখো আমার মোটামুটি লুচি বেলা সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওই কটাই বাকি রয়েছে, সেগুলো পরেও তোমার দাদাভাই কি বেলে দিয়েছে, আমি ভেজে নিয়েছি। তো এক হাতে মানে করা যায় না বলো তো, এক হাতে কি করা এত কাজ সম্ভব? তো যাই হোক, যতটা পারি ততটা আর কি চেষ্টা করি করার। তো এদিকে দেখো লুচি ভাজাটা অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো ছেলে ব্রাশ করবে, আর তাকে ব্রাশ আমাকেই করিয়ে দিতে হবে, ওর বাবার কাছেও করবে না আর ও একাও করবে না। তো যাই হোক, ওকে ব্রাশটা করিয়ে দিলাম, তারপরে কটা লুচি ভাজলাম। এদিকে দেখো লুচি তরকারি নিয়ে একদম ঘরে চলে এসেছি। তো এই দেখো ছেলের তো টিউশন যাওয়ার কথা ছিল, তাড়াতাড়ি ওই জন্য করছে। এই দেখো আমার পুচকুলিও বাবার কোলে বসে, আর আমার ছেলে কাঁদছে। কেন কাঁদছে বলো তো? আমি তো ভাবছি খালি পড়তে যাবে বলে নাটক করছে, কিন্তু না, ওর পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছিল গতকালকে আর কি, মানে অনেকটা সাইকেল চালিয়েছে, ওই জন্য ব্যথা করছিল আর কি। এদিকে দেখো 3জনে একসাথে বসে গেছি, সরি 4জনে, মানে 3জনে খাচ্ছি বসে, আর একজন দেখো এদিক ওদিক তাকাচ্ছে। দেখো কি সুন্দর টুকটুক করে এদিক ওদিক তাকাচ্ছে, ভালো লাগছে না দেখতে? তো দেখতে থাকো ব্লগটা। তো এদিকে দেখো 3জনে বসে গেছে একসাথে খেতে। তো তাড়াহুড়ো করছি, ছেলেকে বলছি তাড়াতাড়ি খা, আরও আমার কাজ বাকি আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, মাসিও কাজ করে চলে গেছে। মাসি কাজ করে চলে যাওয়ার পর এদিকে দেখো আমার মনে পড়েছে যে মানে কদিন ধরেই ভাবছি আর কি পাখাটা ঝাড়বো, কিন্তু সময় পাচ্ছি না, আর আমি একার হাতে আমি এত কিছু মানে করে উঠতে পারি না। তো ওই জন্য তোমার দাদাভাইকেই বললাম একটু ঝেড়ে দিতে। তো বাজে যে এখন প্রায় 11:15 মতন। তো ব্রেকফাস্ট করা আমার হয়ে গেছে, সবাই হয়ে গেছে। এদিকে দেখো ছেলে এই যে বসে ফ্রুটি খাচ্ছে, আর এদিকে ছোটোটা ঘুমাচ্ছে সোফায়। ওই ঘরটা বিছনাটা ঝাড়বো, আর পুরো পাখা টাকাগুলো ঝাড়া হচ্ছে, প্রচণ্ড ঝুল হয়েছে বলে। তো এই ঘরেকে শুয়ে দিয়েছি। ছেলে তো টিউশন যাওয়ার ছিল, টিউশন আর যাবে না আজকে। চলো বিছনাটা ঝাড়ি গিয়ে।
কি নোংরা, পুরো খাটের ওপর পুরো ঝুলে ঝুল হয়ে গেছে। মাসিক জামা সব কিছু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যাওয়ার পর তারপরে মনে পড়েছে যে পাখাটা ঝাড়া হয়নি, পাখাটা এই এখন ঝাড়া হলো। তো চলো বেশি কথা না বলে বিছনাগুলো পরিষ্কার করে নিই, ওর আবার রান্নার দিকে যেতে হবে। চলো, বিছনাপত্র প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। তো এদিকে দেখো আমি জানলাগুলো খুলে দিলাম, আর ছোটো ছেলেকে তো সোফার ওপর শুয়ে দিয়েছি, আর তোমার দাদাভাইকে বললাম একটা কাপড় দেওয়ার জন্য। তো ভালো করে আর কি মোছামুছি করবো আর কি। তো চাদরটা আজকে তুলেই দিয়েছিলাম জানো তো, এত মানে নোংরাও হয়ে গেছিলো ঝুলটুল পড়ে। আর আমার সময়ের অভাবে আর কি চাদরটা প্রায় 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, তোলাও হয়নি। তো ভাবলাম থাক, চাদরটা তুলেই দেবো। আর এদিকে দেখো আমার ছেলে নাকি আমার কাজে হেল্প করছে। তো ওর হাতে দেখবে ঝ্যাঁটা রয়েছে, তো মাটিতে যেই ঝুলগুলো পড়েছিল সেগুলো ও ঝ্যাঁটা দিয়ে আর কি বেলচা দিয়ে তুলে পয়সা করে দিয়েছে। তো যতটা পেরেছে ও করেছে। তো এদিকে দেখো বিছনার পুরনো চাদরটা তুলে দিয়েছি, আর নতুন চাদর পেতে নিচ্ছি। তো চাদরটা যদি পুরোপুরি নতুন হতো না কীরকম লাগতো বলো তো বন্ধুরা, প্রত্যেক দিন যদি একটা করে নতুন নতুন করে চাদর পাতা যেত। তো যাই হোক, সেটা তো আর সম্ভব নয়, পুরনো চাদরই একটা পেতে নিলাম। তো পাততে পাততে হঠাৎ মনে পড়লো রান্নাঘরে আমি ভাত বসিয়ে এসেছি। তো রান্নাঘরে ছুটে এলাম, দেখো এদিকে ভাতটা দেখতে এলাম আর কি। তো একদিকে তো আমি ভাতটা দেখতে এলাম, ওদিকে দাদাভাই আর কি তোমার দাদাভাই সবজিগুলো আর কি কাটতে বসেছে। তো ওকে তো আর বলতেও পারছি না যে উঠে দেখার জন্য। তো ফ্রিজে মাংস ছিল, তো ভাবলাম আজকে মাংসই রান্নাটা করি। তো প্রথমে ভেবেছিলাম ছেলের জন্য শুধু একা করব মাংস, তো তারপরে ভাবলাম তো কত রকম আর করবো, একবারেই করে দিই। তো বিছনাপত্র ভালো করে দেখো ঝেড়ে নিয়েছি। তো ছেলে তো ঝাঁট দিয়েছেই, তারপর দেখো ওই বাচ্চা কি পারে। তো যাই হোক, আমি আবার সেই খাটের তলা দিয়ে একদম ভালো করে ঝুল টুল বার করে, মানে বিশাল ঝুল বেরিয়েছে, হ্যাঁ। তো ভালো করে ঝাঁট দিয়ে মুছিয়েও নিয়েছি ঘরটা, মানে শুধু এই ঘরটা আর কি, শুধু বেডরুম মানে শোয়ার ঘরটা, মানে এই ঘরটাতে আর কি পাখাটা আর কি ঝাড়া হয়েছিল। তো এই জন্যেই এই ঘরটাকে আর কি আরেকবার আমাকে 2বার করে আর কি পরিষ্কার করতে হলো। তো যাই হোক, পরিষ্কার টরিষ্কার করে চলে এলাম। দেখো ভাত তো আমার হয়ে গেছে, ভাতটা কালিয়ে দিলাম আর কি। তো ওদিকে দেখো আমার সবজি তোমার দাদাভাই কেটে সব রেখে দিয়েছে। তো মানে ধোয়া হয়নি আর কি, ধুয়ে রাখবো। তো এদিকে দেখো জলখাবারের বাসনগুলো তো আমার ধোয়া ছিল না। তো একা হাতে কত কাজ করব। তো যাই হোক, যতটা পারি ততটা চেষ্টা করি, করতে তো হবে, আমার তো আর কেউ নেইও করে দেওয়ার। তো যাই হোক, যতটা পারছি ততটা দেখো করে নিলাম, মানে তাড়াহুড়ো করে। মানে আমি আবার কীরকম কাজ করি বলো তো, তাড়াহুড়ো, মানে এইটা ছেড়েই তারপর আর একটা কাজে লেগে পড়ি। মানে যতক্ষণ না কাজ পুরো কমপ্লিট হয় না, আমার মানে কিরকম একটা অস্বস্তি হয়। তো যাই হোক, তাড়াহুড়ো করে এদিকে দেখো এখন রান্নাকে বসিয়ে দিয়েছি। তো প্রথমে ভেজে গেলো ভাজাটাকে ভেজে নিচ্ছি। মাংসটা এখনও বরফ ছাড়িয়ে, তো ওই জন্য ভাবলাম আমাকে ভেন্ডি আলু ভাজাটাই ভেজে নিই। এমনি প্রায় এখন 12টার মতো বাজতে যায়, অসুবিধা নেই, বেলা করে জলখাবার খাওয়া হয়েছে, তো এখন খিদে পাওয়ার কোনো মানে এই নেই আর কি। তো ওই জন্য দেরি হলেও কোনো অসুবিধা নেই। বড়ো ছেলে টিভি দেখছে টিভির ঘরে, আর ছোটো ছেলে ঘুমাচ্ছে সোফাতে। আর এদিকে দেখো আজকে মাংস হবে, তো মাংসের আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে। এদিকে স্যালাডও কেটে নিয়ে দিয়েছে, আজকে আমি কিছু কাটাকুটি করিনি, আমার বড়ি সব কেটে কুটে দিয়েছে। এমনি আমি মানে মাসি সব তো কি পোষা টোষা করে দিয়ে গেল, তারপরে আমাকে করতে হবে, দিলে তো তোমার কী বলবো, পাখাটা ঝাড়লাম বলে প্রচণ্ড ঝুল হচ্ছিল, এত ঝুলের জন্য মানে হাওয়াও ভালো হচ্ছিল না। তো ওই জন্য বাধ্য হয়ে ঝাড়তে হলো, দিয়ে পুরো ঘর ঝাঁট দিয়ে পুরো মুছলাম। তো ওই জন্য ওকে বললাম যে আজকে সবজিগুলো ওকেই কেটে দিতে। তো যাই হোক, কেউ একটু হাতে হেল্প করে দিলে এবং রান্না বান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো আর বেশি কথা বলছি না, রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করি। এতক্ষণ থেকে তোমাদের সাথে অনেক কিছু কাজ শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। চলো ভিডিওটাকে ঠিক মতো দেখতে থাকো, আসলে ভালো লাগবে। জিনিস কি এনেছিস? এই যো আমার ছেলে জিনিস এনেছে, দেখো গোটা গরম মশলা আনতে দিয়েছিলাম, এনেছে। আর কি এনেছিস? কটা পেপসি এনেছিস? 2টো। কে খাবে 2টো? দে একটা, দে আমাকে। তুই তোরটা পছন্দ মতো নিয়ে নে, তারপর আমাকে দে।
তাড়াতাড়ি দে, আলু পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি দে, দে দে। বন্ধুরা এই দেখো, ছেলে আমার জন্য, মানে আমি একটা পেপসি আনতে বলেছিলাম, তো আমার জন্য আমার নিয়ে এসছে, দুটো পেপসি নিয়ে এসছে, একটা ও খাবে একটা আমি খাবো। কদিন তো বেশ ভরপুর বৃষ্টি হলো, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আর এখন সেই আগেকার মতন সেই গরম। আর এই গরমের জোরে পুরো এই যে রান্নাঘরে রান্না করা, মুখ চোখের অবস্থা ঢিলা হয়ে যাচ্ছে। তো চলো এটা খাই, রান্নাটা করি। একটা জিনিস দেখাই, চলো। এই দেখো আচার, রোদ তো নেই, প্রচণ্ড গরম আছে। এই যে আচার তৈরি করেছে আমার বর। এক বোতল, এই শিশির বোতলটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তো এই প্লাস্টিকের বোতলটা একটু বাকি আছে হতে। তো রোদ সেরকম উঠছে না বলে সেরকম হচ্ছে না ঠিক মতন। যাই হোক, আস্তে আস্তেই হোক। কিন্তু আচারগুলো খেতে কিন্তু টেস্টি হয়েছে, আমি খেয়ে টেস্ট করে দেখেছি। ও বাবা, আকাশে এই যে দেখো মেঘটা মেঘ কালো করেছে, বৃষ্টিটা হলেই ভালো হয়। আলু প্রায় ভাজা হয়ে গেছে, তো চলো মাংসটা রান্না করি। আজকে মাংস চিকেনটা একসাথেই করছি, এখন প্রায় একসাথেই রান্নাটা করি। মানে একসাথে বলতে আমার আর মানে আমাদের আর ছেলেরটা একসাথেই হয়, আয়ান একসাথেই খায় এখন। তো এমনি যখন তরকারি আলাদা করে করি সেটা আলাদা, মানে ধরো তরকারি বলতে মাংসর তরকারি বা মাছের তরকারি করলে একসাথে করি, তার সাথে যদি এক্সট্রা কোনো সাইড ডিশ থাকে তাহলে সেটা ও মানে সেটা একটু ঝাল দিতে হয় আমাকে। আর এটা তো অল্প অল্প করে, এখন ওকে একটু অল্প অল্প করে ঝাল খেতে শেখাচ্ছে, কেন একদম না শেখালে না ও আর কোথাও গিয়ে খেতেও পারবে না, কিছু না। এই যে চলে এসছে রান্নাঘরে। তো চলো, এমনি অনেকটা বেলা হয়ে গেছে, খাচ্ছি। মাংস তরকারিটা করি, আবার ছোটো ছেলেকে চান করাবো, সে তখন ঘুমাচ্ছে, তোমার দাদা একটু বেরিয়েছে কাজে। চলো আর বেশি কথা বলছো না, চলো। তো বন্ধুরা এখন প্রায় বাজে যায় একটা মতন। তো এদিকে দেখো আমার রান্নাবান্না তো হয়েই গেছে, আর রান্নাবান্না কমপ্লিট করে ছেলে ঘুমাচ্ছিল, ছেলেকে চান করিয়ে দিয়েছি তুলে। তো বেলা হয়ে যাচ্ছে, অন্যদিন অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তো আজকে একটু দেরি হয়ে গেছে। তো বুঝতেই পারছো ছুটির দিন মানে সব জিনিসই দেরি হয়। তো দু ভাইয়েরই চান হয়ে গেছে, আমারই এখন চান হয়নি। তো এবার আমি চান টান করতে যাবো, ফ্রেশ হব। রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ছেলের তো চান হয়েই গেছে, আয়ানের চান হয়ে গেছে, আমাদেরকে দেখাই দাও, ব্যাক ক্যামেরা দেখাই। আয়নের চান হয়ে গেছে, একটু আগে ওর পা ব্যথা করছিল প্রচণ্ড, দেখো আবার সাইকেল নিয়ে পড়েছে। এরপর যদি পা ব্যথা করেছে বলেছিস তাহলে তো মানে আমার থেকে খারাপ কেউ হবে না। হ্যাঁ সেই তো। এক ঝলক দেখিয়ে দিই কী কী রান্না করলাম, চলো। এই যে এটা হচ্ছে মাংস চিকেন, এই যে আমার আর আমাদের আর ছেলেরটা একসাথেই করলাম, ঝাল কম দিয়ে। ঝাল এমনি সেরকম আমরা খাই না, খুব কম। আর এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা, আর এটা হচ্ছে ভাত। আলাদা করে কিছু দেখাচ্ছি না, ওদিকে ডাল রাখা আছে, ডালটা গরম করিনি। ডালটা গতকালকে ডাল বেঁচে গেছিলো, তো ওই ডালটাই হয়ে যাবে, অনেকটাই ডাল রয়েছে। তো চলো। এদিকে দেখো রান্নাঘর সব, মানে চিকেনটা যখন হচ্ছিলো তখনই রান্নাঘর একদম মানে স্ল্যাবটা পরিষ্কার করলাম, তারপর ওদিকে সিঙ্কের নিচটা পুরো পরিষ্কার করলাম যতটা পারলাম আর কি। তো সবই মোটামুটি করলাম, যতটা পারি ততটা করি। তো সবে তো আজ 3-2.5 মাস মতন হয়েছে এই ডেলিভারি হয়ে, মানে সব কিছু কমপ্লিট হয়ে ওঠা হয়ে যায়। তো যতটা পারছি ততটা করছি, কী আর করবো বলো। আর সকালবেলা তো মাসি সব পরিষ্কার টরিষ্কার করে দিয়েই গেছে, তো আমাকে তো ওই ঘরটা পরিষ্কার করতে হলো, কারণ প্রচণ্ড ঝুল হয়েছিল, তো তোমাদেরকে বললামই। তো চলো আর বেশি কথা বলছি না, ও বাবা প্রায় 1টা বাজে, দেখো 1টা বাজে। চলো চানটা করে আসি, করে এসে আবার ছেলেকে খাওয়াবো, গোলুকে খাওয়াবো। গোলু মনে আছে আমার ছোটো ছেলে গোলু। আচ্ছা আমি যাচ্ছি, চলো। মানে আমি যদি ওকে একা রাখি, মানে ছোটোটাকে যদি তুলিস না ওকে, এই যে কি করছে ভাইকে নিয়ে, কি অবস্থা। ছাড় ওকে, মাথাটা ছাড়, মাথা ছাড়। তো চলো বন্ধুরা, ওকে চেঞ্জ করে দিই, টয়লেট করে দিয়েছে, আবার পরে আসছি, সঙ্গে থাকো, টাটা।
তোমাদেরকে কতবার বললাম যে আমি চান করতে যাচ্ছি, কিন্তু এদিকে দেখো মানে এত সুন্দর ওয়েদারটা হয়ে গেছে, তো ভাবলাম একটু বৃষ্টি পড়লে একটু মাথাটা গাটা ভেজাবো। তো বাইরে খুব সুন্দর হাওয়াও দিচ্ছিলো, কটা জামা কাপড় ছিল ওগুলোকে তুলতেও এলাম। তো যাই হোক, কটা জামা তুলে আর বাকিটা রেখেই দিয়েছিলাম পেছনে। তো এদিকে দেখো এক সাইড করে আর কি জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম, তো আমি পেছনে এসে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি। তো এদিকে দেখো আমাকে বাইরে বেরোতে দেখে আমার ছেলেও বেরিয়ে চলে এসছে। তো ছেলে বলছে বৃষ্টি পড়লে ফুটবল খেলবো। তো আমার তো জানো এইসবের মানে থেকে অ্যালার্জি। তো যাই হোক, তোর বাবা দেখো চলে এসছে, তোর বাবার সাথে দেখো ফুটবল খেলতে শুরু করে দিয়েছে। তখন বৃষ্টি পড়ছিল আর কি। তো এই স্পেশাল মোমেন্টটা আর কি তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো এটা আর কি প্রথমবার, মানে ফার্স্ট টাইম যে এরকম বৃষ্টির মধ্যে দুজনের ছেলে আর ছেলের বাবা আর কি ফুটবল খেলছে। অনেকক্ষণ ধরে বায়না করছিল, কিন্তু তখন ওর বাবা ছিল না। তো যাই হোক, ওর বাবা আসার পর এদিকে দেখো কি সুন্দর দুজনে মিলে ফুটবল খেলছে। আমাকে অনেকবার করে বলেছে যে চলো, কিন্তু আমি তো অত নিয়ে পেছনটা মানে যাই না, খেলতে ভালোও লাগে না। শুভ দুপুর বন্ধুরা। তো বাজে যায় এখন প্রায় 3টে মতন। তো এদিকে খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখো ছেলে শুয়ে রয়েছে, ও তো ঘুমাবেও না মনে হয়, অনেক বেলা করে ঘুম দিয়ে উঠেছে। আর এই যে আমার গোলু ঘুমিয়ে গেছে। তো একটু আগেই ঘুম পাড়ালাম। তো খাওয়া দাওয়া তো হয়েই গেছে, এবার বাসনগুলো পড়ে রয়েছে। তো ঘুম পাড়াচ্ছিলাম বলে আর তখন ধুতে পারিনি। চলো এখন ধুয়ে নিই বাসনগুলো, লাইটটাকে নিভিয়ে দিই। চলো রান্নাঘরে যাওয়া যাক। এই যে বাসন দেখো এদিকে পড়ে রয়েছে, বাসন মাজা হয় না, ইচ্ছেও করছে না বাসনগুলো মাজি, কিন্তু কী করবো, বাসনগুলো তো মাজতে হবে। প্রচণ্ড গা হাত পায়ে যন্ত্রণা করছে, মানে এতটা টাইট লাগছে না কি বলবো। ভেবেছিলাম আসবো না সামনে, ক্যামেরার সামনে, তো ভাবলাম না আসি। তো খাওয়া দাওয়া সেরে মানে দুপুরবেলা কী বলতো মানে ভাত পেটে পড়লেই না মানে সেই ঘুমে তো ঢুলে যাই। গতকালকে কি হয়েছে, ছোটো ছেলে, গতকালকে তার আগের দিন ছোটো ছেলেকে কোলে নিয়ে বসে ঘুম পাড়াচ্ছি, ওকে নিয়ে পড়েই যেতাম, মানে এতটা ঘুমের এসছে কি বলবো আর। তো যাই হোক, তো রাত্রিরে তো অনেকবার উঠতে হয়, তোমার জানা ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি। তো অনেকবার উঠতে হয় রাতে, তো সেরকম করে ডিপ যে ঘুমটা সেটা তো হয় না, আর সকালবেলাও তাড়াতাড়ি উঠে পড়তে হয়। তো এখন না ছেলের স্কুল 2 দিন অফ, মানে এখন সামার ভ্যাকেশন পড়েও গেছে। তো সোমবার দিয়ে তোমার দাদার অফিস আছে আবার, তো সেই সকাল 7টার সময় না উঠি, 8টার সময় তো উঠতে হবে। তো উঠে খাবার দাবার গরম করা, আবার রাত্রিরে এতবার ওঠা, বাবারে ভালো লাগছে না। তো চলো আর বেশি কথা বলবো না, বাসনগুলোকে মেজে নিই। চলো আবার তোমাদের সাথে সেই সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, ততক্ষণ না টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে যায় প্রায় 5টা মতন। তো এদিকে দেখো দুপুরবেলা তো ভেবেছিলাম একটু ঘুমাবো, তো ঘুম তো হলো না। তো এই যে আমার ছেলে তোমাদেরকে দেখালাম ঘুমাচ্ছিল, কিন্তু ঘুমায়নি, উঠে গেছে তারপরেই। আর তারপরে যা মেঘ করেছে, মানে তখন দিয়ে সেই ঘুরঘুর করেই যাচ্ছে, কিন্তু বৃষ্টি তো আর হয় না, প্রচণ্ড মেঘ করেছে, পুরো আকাশ কালো হয়ে গেছে। আর এই বৃষ্টির জন্য আমার ঘরের অবস্থাটা খালি দেখো, পুরো এই ডাইনিংটা পুরো একদম জামা কাপড়ে ভর্তি। শুধু ডাইনিংটা শুধু নয়, এই দেখো ঘরে, দেখো ঘরের দরজার ওপর শুকুর দিয়েছি, তারপরে এদিকে দেখো এই জানলার ওপরে শুকুর দিয়েছি। কি করব, কিছু করার নেই, এত জামা কাপড় কোথায় শুকুর দেবো, আর সব ভিজে রয়েছে। তো আমি অর্ধেক কেচেছি চান করার সময়, তখন তো আর বৃষ্টি আসেনি। তো দুপুরবেলা যেইটুকুনি বৃষ্টি হলো, তো আমি ভাবলাম হয়তো কমে যাবে। তো যাই হোক, এখন প্রচণ্ড আকাশ কালো হয়েছে, তো ভাবলাম জামা কাপড় সব ঘরে তুলে দিয়ে শুকুর দিয়ে দিই। আর এ তো আমাকে একটু শুতে বসতেও দিচ্ছে না, খালি ওকে কোলে করে নিয়ে ঘুরতে হবে। কি করব আমি একে নিয়ে, বলো কি করব, খালি দুষ্টুমি। দেখি তো, এই যে দুষ্টুমি করছে, বাবারে ওমা। তো আয়ান নেই, আয়ান একটু বেরিয়েছে ওর বাবার সাথে, আর আমি ছেলেকে নিয়ে একাই রয়েছি, আর কি করব। তো চলো আবার পরে হচ্ছে। অনেকক্ষণ বাদ নিয়ে ঘুরতে এদিকে দেখো আমার ছোট্ট পুচকুলি ঘুমিয়ে গেছে। তো জেগে থাকলে তো আর টিপ পরানো যায় না, অনেক ছটপট করে। তো যখন ও ঘুমিয়ে পড়ে তখনই একমাত্র ওকে টিপটা ওকে আমি পড়াতে পারি।
তো এদিকে দেখো কোলে তার আগে খুব কাঁদছিল, মানে খিদে পেয়ে গেছিলো, তো আমি সেটা বুঝতে পারিনি। তো যাই হোক ওকে খাইয়ে দাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে দেখো টিপ করে নিয়েছে। আর সন্ধেবেলা এদিকে চা না হলে কীরকম ইনকমপ্লিট লাগে বলো তো। তো যাই হোক তোমার দাদা তো ছিল না, আর একার জন্য কী চা করবো, তো তোমার দাদাভাই এলো, তারপরে আমি চাটা বসালাম আর কি। তো এদিকে দেখো চাটা বানিয়ে নিলাম। তো ভেবেছিলাম ছেলেকে পড়তে বসাবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। যাই হোক, আর শরীরটাও প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, এত টায়ার্ড লাগছিলো মানে কি বলবো। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগটা এখানে আমি শেষ করছি। যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এইটুকুনি, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার নতুন ফিরে আসবো আবার।